হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের ভাইয়া আজকে শুক্রবারের দিন বাসায় আছে। তো তার স্যালারি পেয়েছে, সেজন্য আজকে মাসের বাজারটা করে নিবে। তো সেই জন্য আমার মেয়ে আবার আবদার করেছে দই মিষ্টি খাবে, সেই জন্য এখানে সে দই মিষ্টি নিয়ে এসেছিল, আমরা কিছুটা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে তো মাছও কিনে নিয়ে এসে আজকে একবারে। তো কি কি মাছ এনেছে সেটা আপনাদের শেয়ার করছি। তো এখানে তেলাপিয়া মাছ ছিল, একটা ইলিশ মাছ ছিল। সে আবার ইলিশ মাছ খায় না, সেজন্য আমার জন্য শুধু একটা নিয়ে এসছে। আর ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে রেখে খেলেও স্বাদ লাগে না, সেজন্য অল্প একটাই নিয়ে এসছে। আর ট্যাংরা মাছ ছিল, আর হচ্ছে আপনার রুই মাছ ছিল। তারপরে শিং মাছ ছিল, শিং মাছগুলো একদম তাজা ছিল। তো সেগুলোকে আমি লবণ দিয়ে রেখেছি মরার জন্য। তো এগুলো আবার মরে গেলে সব আমি একদম কেটে ধুয়ে একবারে ফ্রিজে রেখে দেবো। তো আমি শিং মাছগুলো খুব সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তো এই তো তারপরে আমি দুপুরে রান্না বান্না চলে আসছি। এভাবেই এগুলো কাটতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এখানে দুপুরে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব, আর হাঁসের মাংস রান্না করব। তো সেই জন্য আমি এখানে ভুনা খিচুড়িটা রান্না করে তুলে দিয়েছি। তো এখন আমি আরেক চুলায় আবার হাঁসের মাংস রান্না করছি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে আমি পেঁয়াজটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা আমি একদম সুন্দর মতন তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। আর আমার কথা বলতে প্রায় অনেক অসুবিধা হচ্ছে, কারণ অনেক ঠান্ডা লেগেছে। সেই ঠান্ডার জন্য যেই কথাই বলছি সেগুলো কানে যায় বাড়ি খাচ্ছে, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো হাঁসের মাংসগুলো দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর হাঁসের মাংস রান্না করতে অনেক দেরি হয়, সেই জন্য আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে তারপর এটাকে অল্প আছে অনেকক্ষণ ধরে রান্না করবো, ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে তো কষানোর জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে তারপর আমি অল্প আছে এটা রান্না করে নেব। তা আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আপনাদের মাঝে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে তো প্রায় অর্ধেক কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিউব করে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিব। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি হাঁস আর মুড়ি রান্নাতে আমরা এইভাবে পেঁয়াজ আর রসুন কিউব করে কেটে দিই। এটা খেতে খুব ভালো হয়। তারপরে রসুনটা এভাবে আস্তে আস্তে থাকবে। তো এটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। তো আজকে তো আমি খিচুড়ির সাথে খাবো, সেটাও খেতে খুব মজা হয়েছিল। তো এই তো এখানে এখন আমি এটাকে আবার সুন্দর মতন জলের পানি দিয়ে একবার বসিয়ে নিব। একবার তারপরে আমি ফাইনাল লুকে চলে যাব। তো এখানে তো খিচুড়িটা আমার রান্না করা হয়ে গিয়েছিল। মশলা খিচুড়িটাও খেতে অনেক মজা হয়েছিল, একবারে বোনা বোনাও না আবার একবারে লেপটাও না। তো খিচুড়িটাও পারফেক্ট হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। তো এখানে এই তো তারপর আমি এখানে হাঁসের মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি এইভাবে হাঁসের মাংস রেখে দেবো। ঝোল প্রায় কমে গিয়েছে, তো এভাবে মাখা মাখা করে রান্না করলে খুব ভালো হয়। আর আজকে দুপুর আমরা এগুলো খেয়ে নিয়েছি। তো খাবারটাও খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আর মজা হয়েছিল। তো সবাই খেয়ে বলছিল মজা হয়েছে। তো এখানে আবার বিকেল বেলা আমরা এখন কি খাবো সেজন্য একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি ফার্স্ট টাইম নুডলসের পকোড়া বানিয়ে নিচ্ছি। তো খেতেও খুব ভালো হয়েছিল। আমি আগে কখনো বানাইনি নিজে হাতে, তো এখানে আজকে আমি নিজে হাতে প্রথম বানিয়ে নিচ্ছি। খেতে খুব মজা হয়েছিল। তো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।